আমাকে আর আমার বোনকে মূলত আজকে রাখে আব্বু আম্মু চলে গেল দাওয়াত খেতে। তো এই যে আমার মা হচ্ছে আমাদের দুই ভাই বোনকে রেখে যাচ্ছে আত্মীয়র বাসা। মূলত শাহিওয়াল গরু, যেটা মূলত আর 2-3 দিন গেলে বাচ্চা হবে, কিন্তু একদম পুরা একদম পিছলানো একদম। আমার আব্বু তো আজকে একদম গরুকে খাবার দেওয়ার সময় এখানে এমন ভাবে পড়ে গেছে, আমরা তো ভাবছি যে পড়ে যায় আব্বুর হয়তো হাতই ভাঙে গেল। দেখছো আমাদের কবুতরের বাচ্চা কোথায় এসে পড়ছে। এখন পুরো এখন সংসারের একটা দায়িত্ব এখন আমাদের উপর। ইন্টারেস্টিং কথা, আমার মাকে আবার বারবার বলছে যে আসার সময় যেন কিছু নিয়ে আসে, বলছে যে যার বাসায় যাচ্ছ তার বাসা থেকেও পাইলে কিছু নিয়ে আসিও, আর আবার রাস্তায় যখন আসবে নীলফামারী থেকে ওর জন্য কিছু নিয়ে আসতে। কি হারামি তোমরাই বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম বরাবরই দুই ভাই বোন মিলে নতুন আর একটা ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে মূলত আমাদের একটু খারাপ দিন হয়তো। তো মূলত আজকে যেহেতু শুক্রবার, তাই না, তো শুক্রবার যেহেতু আমার আব্বু আজকে বাসায়, আমার আব্বুরও আজকে অফিস বন্ধ। তো আমাদের মূলত আজকে আমাদের একজন আত্মীয়, আমার আন্টি সম্পর্কে, তো উনি মূলত দাওয়াত দিচ্ছে আমাদের পুরো ফ্যামিলিকে। কিন্তু থাকে না যে আমাকে আর আমার বোনকে মূলত আজকে রাখে আব্বু আম্মু চলে গেল দাওয়াত খেতে। তো শুরুতেই আমার বোনকে অবশ্য নিয়ে যেতে চাইছিল, আর আমার বোন যেহেতু ছোট, তো ওকে নিয়ে যাবে না, তাই না। তো ওকে তো বারবার আমিও বলতেছি যে যা, যেহেতু ও মূলত থাকে না যে প্রাইভেট স্কুলে পড়ে, 9টা থেকে 5টা অব্দি স্কুল করে, তো ও কোথাও যাওয়ার সময় পায় না। আর যেহেতু যাদের বাসায় আমরা দাওয়াত খেতে আজকে যাব, যাদের বাসায় দাওয়াত করছে, ওটা মূলত একদম নীলফামারী আমাদের যে মেইন শহর। তো সেইখানে, তো সেখানে অবশ্যই গেলেও ভালো লাগে। আর মূলত এখানে একদম শহরে থাকে না যে নীলফামারী বড় মাঠ, অনেক রকম আশেপাশে ঘোরারও জায়গা আছে। তো আমি ভাবলাম যে ওকে বললাম ও যে তুই যা, গেলে তোকে ভালো লাগবে। তো ও মূলত গেল না। কেন গেলি না? এমনি কি, ও মূলত বললাম যে, কিন্তু কেন জানি না ওকে যাইতে মন চাইলো না। আর একটু আমাদের গাড়িরও সমস্যা, তো তো তিনজনের জায়গা হচ্ছে না। আরো অবশ্য একটা ভালো রিজন দেখালো আম্মুকে, আম্মু আব্বু দুজনে ওকে যাইতে বলছিল। ও বলতেছে কালকে যেহেতু শনিবার, আর ওর মূলত প্রত্যেক শনিবার পরীক্ষা থাকে জানো। তো আমার আম্মু আব্বু যেহেতু এখন প্রায় কয়টা, 4টা, মানে মূলত 4টা বাজে গেছে অলরেডি, 4টা 5-10 হয়তো বাজে। তো আব্বু আম্মু যে কখন যে আসে, এমনি আজকে আম্মু মূলত আজকে কতদিন পর, তোমরা দেখলে যে আম্মু সারাদিন কত না কত কাজ করে, আম্মুও কোথাও যাওয়ার টাইম পায় না একদম। গরু ছাগল হাঁস মুরগি এগুলা নিয়ে তো এতটাই ব্যস্ত, তো আম্মু তো মূলত একদম বলছি না যে একদম হিমশিম খায় সব কাজ একাই করতে। আর আব্বুও যেহেতু বাসায় থাকে না এখন, তো গরু ছাগল সবকিছু আমার আম্মুর উপর দায়িত্ব। তো আম্মু মূলত আজকে কতদিন পর বাইরে যাচ্ছে, আমার আমার আম্মুই আবার ওর বোনের বাসা যাচ্ছে। তো আজকে আম্মু একটু ফ্রি মতো ঘুরুক, এই জন্য মূলত আজকে আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে। তো আমার বোন অবশ্য যাওয়ার কথা থাকলেও আমার বোন যাচ্ছে না ওর নিজের কারণে। কেন যে ও যাচ্ছে না তোমাদেরকে বললাম। তো আবার বলি কি কেন, ও বলতেছে এমনি নাকি যাচ্ছে না। আর ও মূলত আজকে কতদিন পর শুক্রবার যেহেতু আজকে, তো আজকেও ছুটি পাইছে, ও এই জন্য যাচ্ছে না। আর আরেকটা রিজন ছিল, বললাম না যে ও পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। তো কালকের পরীক্ষা আছে, আর ওইখানে গেলে তো আম্মু আব্বু কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যেহেতু দুই স্বামী স্ত্রী আজকে গেছে এবং দুইজনে আজকে মুক্ত পাখি। তো এই জন্য আম্মু মানে আমার বোন বলতেছে যে তোমার, আমি আজকে পড়াশোনা করব। আর আমাদের এদিকে সন্ধ্যা হলেই তো লোডশেডিং হয়, আর আমাদের কারেন্ট চলে গেলে পড়াশোনারও ততটা ব্যবস্থা নেই, যেহেতু আমাদের বাসায় লাইটের জাস্ট একটা লাইট আছে, তো ওটা দিয়েই আমাদের সবকিছু কভার করতে হয়। তার উপর আবার আমার ফোনটাও নষ্ট। তো এই জন্য মূলত আমার বোন গেল না। তো এখন আমার বোন অবশ্য গেল না, যেটা আমার জন্য ভালোই হলো। আমিও মূলত বাসায় একাই থাকতাম, আর আমি মূলত যাওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে তো নিয়েই যাচ্ছে না। আমাকে বলতেছে যে তুই যদি যাস তাহলে বাসায় যে এগুলো আছে, গরু, তারপর হাঁসের বাচ্চা, আমাদের হাঁসি তো 3-4 প্রকারের আছে, তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা হয়তো জানো। তো এই জন্য মূলত আমাকে তো নিয়েই যাচ্ছে না। অথচ আমার কিন্তু যাওয়ার একদম ফুল যে ইচ্ছা সেটা ছিল, যেহেতু আমার নীলফামারী শহর, আজকে আমিও কতদিন ধরে বাসায়, তাই না। আর এই জন্য মূলত আমিও গেলাম টুকটাক আর কি, আমারও কিছু নেওয়ার ছিল, আমার আম্মু হয়তো কিছু কিনবে ওইখানে। তো এই জন্য মূলত আমি চাইতে গেছিলাম, অথচ আমাকে নিয়ে যাচ্ছে না, যেহেতু আমি এখন হাঁস মুরগি এগুলো একটু সামলাতে পারি, আর আমার বোন যেহেতু ছোট, তাই না। তো এই জন্য আমাদেরকে নিয়েই গেল না জানো। তো আমার আম্মু আমার সামনে রেডি হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই আমার মা এখন কিভাবে রেডি হচ্ছে। তো এই যে আমার মা হচ্ছে আমাদের দুই ভাই বোনকে রেখে যাচ্ছে আত্মীয়র বাসা, রেডি হয়েছে। তো আমি বলতেছি যে আমাকে নিয়ে যাও, কিন্তু আমাকেই নিয়ে যাচ্ছে না। দুইজনে এখন আব্বু আর আম্মু যাচ্ছে আত্মীয়র বাসা। তো আমার আম্মু রেডি হচ্ছে। তো আমার বোন তো আবার আমার আম্মুকে বললো যে আমার বোন যেহেতু যাচ্ছে না, আমার মাকে বলছে যে আসার সময় যেন কিছু নিয়ে আসে। আর আমার বাবা তো তারা এক, তো সেই দুপুর হাতে মূলত যাদের বাসা যাচ্ছে সেই দুপুরে ওদেরকে যাইতে বলছে আব্বু আম্মুকে। কিন্তু আব্বু তো বের হচ্ছে না, এখন যেহেতু প্রায় 4টা বাজে যাচ্ছে, এবং মূলত 4টা বাজে গেছে অলরেডি। তো এখন মূলত আব্বু তারা দিচ্ছে যে আম্মুকে বারবার ডাকতেছে। আর আম্মুর তো এখনো রেডি হওয়ায় শেষ, এখন এই যে আম্মু এখন বের হয়ে যাচ্ছে। সেই যে, তো চশমা নাও। এটাই তো না, এটা আলাদা। তো আমার মা চশমা পরতেছে, কারণ আমার মায়ের চোখের সমস্যা, তো এটা ডাক্তার মূলত দিছে। তো বেশি পরে না, বাসায় যেহেতু গ্রামে থাকে। আর সব সময় পরেও না, কোথাও গেলে তারপর পরে। যে আম্মা বের হচ্ছে, দে অল্প করি।
তো তোমরা দেখলে যে আমার আব্বু আম্মু দুজনে একদম মোটরসাইকেলে করে চলে গেল। আর আমার বোন যেহেতু গেল না, তো আমার জন্য ভালোই হলো, আমিও সঙ্গ পেলাম, আমিও মূলত বাসায় একাই থাকবো। আর আব্বু আম্মু যেহেতু গেল, কখন যে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তো ভাবলাম যে ভালোই হলো, আমরা দুই ভাই বোন হয়তো সময় কাটাবো, তারপরে আবার রাত্রে হলে গল্প করবো, পড়াশোনা করব, তারপর টিভি দেখবো। তো ভালোই হলো, না হলে তো আমাকেও খারাপ লাগতো। তো আমি তো চাচ্ছিলামই যে মূলত ও যেন না যায়, তো ভালোই হলো। তো এই যে দেখো, এখন আব্বু আম্মু চলে গেল, এখন আমাদের উপর মনে করো কতগুলো দায়িত্ব দিয়ে গেছে। এই যে দেখো, শুরুতেই তো এই যে আমাদের নতুন যে তোমার হাঁসের বাচ্চা, এগুলাকে এখন দেখতে হবে। এখন এগুলার সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর, এগুলাকে একদম খোপড়ায় ঢুকানো থেকে শুরু করে খাওয়া দাওয়া, এদেরকে দেখাশোনা করা এখন ফুল হচ্ছে আমাদের দুই ভাই বোনের উপর। আমার বোন তো অলরেডি প্রায় আমাদের উঠোনে চলেই গেছে, তো দরজাটা লাগাই দে। যেহেতু এখন আমি এবং আমার বোন বাসায় একাই, তো আমাদেরকেই দেখতে হবে। এখন আমার বোন আর আমি এখন ফুল এখন বাসার এখন দায়িত্বে এখন আছি। তো আমি উঠোনে চলে আসলাম, তো আমার বোন তো ওইদিকে আছে। আর সবচেয়ে মূলত যে দায়িত্বটা আমাদের উপর দিয়েছে সেটা জানো তো, আমাকে মূলত নিয়ে না যাওয়ার একটা বড় কারণ আছে। সেটা কি জানো? এই যে দেখো, আমাদের এই যে একটা গরু, এটা হচ্ছে মূলত শাহিওয়াল গরু, যেটা মূলত আর 2-3 দিন গেলে বাচ্চা হবে। তো এই গরুটা মূলত ঠিক মতো একদম খুবই একদম মূলত হিমশিম খাচ্ছে বাচ্চা জন্ম দিতে। তো অলরেডি প্রায় একদম দেখতেই পারতেছো, এখনো বাচ্চা হয়নি, অতই মনে করো তোমার দুধ একদম প্রায় বের হচ্ছে একদম, যেটা তোমাদেরকে আমি ভাঙি বলতেছি। মূলত গরুটা দেখো তোমরা, একদম খুবই একদম তছনছ অবস্থা। তো বাসায় যদি কেউ একজন না থাকে, তাহলে আজকে বা কালকে, মূলত কালকে বা পরশু দিনই মনে হয় বাছুর হবে, এরকম ডেট আছে। তো এই জন্য আম্মু তো এবং আব্বু দুজনে আমাকে স্পেশালি বলে গেল যে তোকে নিয়ে কিভাবে যাব, আমাদের যে গরুটা আছে, তো এই গরুটার যদি বাচ্চা হয় তো তখন এগুলা কে দেখবে। আর না হলেও মনে করো তুই বাসায় থাকলেও বাসার আশেপাশে কাউকে ডাকে নিয়ে এসে ঠিক করতে পারবি। আর আমার বোন কি করবে, তাই না? তো এই জন্য মূলত আমাকে বাসায় একা রাখে দেওয়া। তো এই যে গরুটা এখানে একদম খুবই তছনছ অবস্থা। মূলত এমনই অবস্থা, আর প্রথমবার হচ্ছে ও কনসেপ্ট করছে বাচ্চা। আর এবার মূলত যেহেতু 100% একদম শাহিওয়াল একদম যে বীজ, সেটা ওকে দিছে ডাক্তার দিয়ে। তো এর জন্য খুবই একদম ওর খারাপ অবস্থা, জানো? এই যে একদম গরুটা ঠিক মতো শুতেই পারে না একদম। আরো অবশ্য আমাদের রুমে মনে করো আমাদের বাড়ির এখনো কাজও শেষ হয় নাই, গোয়াল ঘরও ঠিক হয় নাই। তো যার জন্য মূলত একদম ও যে রাতেও যে থাকে তা মূলত খুবই কষ্ট করে থাকে। আর এই বাচ্চাটাকে নিয়ে মূলত এই গরুর বাচ্চা হওয়া অবধি আমরা খুবই টেনশনে আছি। আজকে অবশ্য আজকে যেহেতু শুক্রবার, কালকে আব্বু তাড়াতাড়ি বাসায় আসছিল, তো আসে তো কালকে আবার আব্বু যে ডাক্তারকে দিয়ে মূলত এই গরুর একদম বীজ দেওয়া থেকে শুরু করে, এখন যেহেতু সবাই থাকে না যে কি বলে, হাত দিয়ে মূলত ডাক্তারের মাধ্যমে বীজ দেওয়া হয় তো গরুর বাছুর জন্ম দেওয়ার জন্য। তো যেই ডাক্তারকে দিয়ে আমাদের শুরু থেকে ওই গরুকে দেখানো হয়েছে, ওই ডাক্তারকে তো কালকে আব্বু ফোনও দিছে, যাতে আসে একটু মানে দেখে গরুটার অবস্থা কি, এবং বাছুর যে হবে এটার কি অবস্থা। কালকে আবার আব্বু ফোনের মাধ্যমে অনেক কিছু ওষুধও লিখে নিছে গরুটাকে যাতে ভালো থাকে এবং ভালোভাবে বাচ্চাটা কনসিভ করে। তো এই দায়িত্বের জন্যই মূলত আজকে আমার বেশ বাসায় থাকা। এই যে, আর অবশ্য আমারও মূলত যেহেতু যাওয়ার যদিও মন ছিল, বললাম না, পরবর্তীতে আমিও এই গরুর কথা ভাবে গেলাম না। তো তোমরা আবার এটা ভেবো না যে আমার আব্বু আম্মু মূলত অনুষ্ঠান খাইতে গেছে। তো অনুষ্ঠানও না, অনুষ্ঠানও ছিল, কিন্তু আমার আব্বু আম্মু মূলত গেছে অন্য একটা দরকারে, সেই দরকারটাও তোমাদেরকে বলি। তো এই যে আমার বোন এখানে হাঁসের মূলত পাহারা দিচ্ছে, আর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। তো চলো তোমাদেরকে এখন একটু শেয়ার করি যে কথাটা বললাম যে কি জন্য আমার আব্বু আম্মু গেছে। তো ওই এখনই পড়ে যাইতাম এখানে, জানো বৃষ্টির কারণে আমাদের এখানে যে অবস্থা, এখানে তো একদম পুরা একদম পিছলানো একদম। আমার আব্বু তো আজকে একদম গরুকে খাবার দেওয়ার সময় এখানে এমন ভাবে পড়ে গেছে, আমরা তো ভাবছি যে পড়ে যায় আব্বুর হয়তো হাতই ভাঙে গেল। আর এমনি আমাদের এই সময় যদি আব্বুর হাত ভাঙে যাইতো তাহলে খুবই একটা বাজে অবস্থা হইতো, জানো? আমিও অবশ্য কালকে একদম এখানে পড়ে গেছিলাম পিছলাই। তো চলো এখন আমি তোমাদেরকে বলি যে কেন আমার আব্বু আম্মু দুজনেই আজকে গেল। তো এক তো ছিল মূলত আমার এক আঙ্কেল সম্পর্কে। তো এই আঙ্কেল মূলত আমাদের কাছ থেকে যখন আমার আব্বুকে চাকরি থেকে বের করে দিয়েছিল, তোমাদেরকে আমি বলেছিও যে আমার আব্বু প্রায় 2.5 লাখের মতো টাকা পাইছিল, 2.5-2 লাখের মতো টাকা। তো তখন আর কি আমাদের মূলত বাসায় যখন অভাব চলছিল, তখন আব্বুর চাকরিও হয় নাই। তো তখন মূলত থাকে না যে আমাদের বাসায় যে জমানো টাকা ছিল, একদম কুরবানি থেকে শুরু করে ঈদের আগ অব্দি আমাদের যেগুলো জমানো আব্বু অফিস থেকে টাকা পাইছে, সব টাকাই একদম শেষ হয়ে যাচ্ছিল, আমাদের খরচ মূলত কাজে ক্ষেত্রে লাগতেছিল। যেটা আব্বু মূলত যত চেষ্টা একদম সেভিংস করতে চাচ্ছিল, কিন্তু তাও হয়ে উঠতেছিল না। কারণ থাকে না যে সংসারে যখন অভাব থাকে, তখন যখন মানুষের কাছেও হাত না পাতার চেয়ে আর মানুষের কাছেও যখন ধার দেনা করতে যায়, তখনও তো দিতে হতো টাকা, তাই না? তো এই জন্য বাধ্য হয়ে আব্বুর যে জমানো টাকাগুলো ছিল, যেগুলো শেষ সম্বল ছিল, সেই টাকাগুলোও শেষ হয়ে যাচ্ছিল। তো ওই মুহূর্তে আবার আমার এক খালু হয় সম্পর্কে আমার আঙ্কেলের আবার বাসা কিনতেছিল, জানো? তো তখন মূলত ওই আঙ্কেলের টাকা দরকার পড়ে। তো আমাকে বলতেছিল, আমাদেরকে বলতেছিল আর কি, আমাকে বলতেছি। সো আমার আম্মু মানে আমার আম্মুকে বলছিল টাকার কথা আমার আন্টি।
শুনছিল হয়তো যে আমার আব্বুকে অফিস থেকে বের করে দিছে, আমার আব্বুর কাছে টাকা আছে। তো তখন মূলত তখনও হয়তো আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু অভাব থাকা সত্ত্বেও বললাম না যে আমাদের টাকাগুলো একদম খরচই হয়ে যাচ্ছিল। তো তখন মূলত আব্বু বলছে যে যেহেতু টাকা চাচ্ছে, তো এই মুহূর্তে টাকাটা দেই, তাহলে মূলত আমার আর খরচও হবে না, আর মূলত টাকাটা জমা থাকবে। কারণ বললাম না যে এমনি বলি যে বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। আর তখন মূলত আমাদের কোনো থাকে না যে বাইরের কোনো এক্সট্রা ইয়া ছিল না, যে টাকাগুলো ছিল ওই টাকাগুলাই মূলত আমাদের খরচ হয়ে যাচ্ছিল। আর তখন মূলত আমাদের বাসারও অর্ধেক কাজ ছিল। তো এই জন্য আব্বু বলতেছে যে টাকাটা আপাতত জমা থাক, আমার যেহেতু এটা শেষ মূলত চাকরির একদম যে তোমার স্মৃতি সেটা, তো এটা যদি পুরোটাই শেষ হয়ে যায় তাহলে আমার যে সেভিংস বলতে যে জিনিসটা থাকবে সেটা আর আমি আটকাতে পারবো না। আর এমনি মূলত যেগুলো টুকটাক আমরা কৃষিকাজ টিষিকাজ করি এগুলো দিয়ে সংসারটা চলবে। কিন্তু বললাম না যে আমরা যেহেতু কৃষিকাজ করি, আর তখন যেহেতু হাতে টাকা ছিল না আমাদের, আর আমরা তিন ভাই বোনে পড়াশোনা করি, তো তখন কাজের ক্ষেত্রে না টাকাটা মানে খরচ হয়েই যেত। তো এই জন্য মূলত আব্বুই মূলত বুদ্ধি খাটায় টাকাটা আটকানোর মতো জন্য আমার ওই আন্টির কে টাকাটা ধার হিসেবে দিছে। তো ওই আঙ্কেল আবার টাকাটা দিয়ে দিছে। তো তো আমার আবার ওই আন্টিরই, যে আন্টিকে টাকাটা ধার দিছে ওই আন্টিরই আবার আরেক বোন আমাদের পাশের বাসার যে নীলফামারী সেইখানে থাকে, তো ওই আন্টিকে মূলত টাকাটা পাঠায় দিছে। আর ওই আঙ্কেল মূলত খুব ব্যস্ত থাকে, আঙ্কেলের আবার নিজস্ব দোকান আছে। তো তো এই জন্য আঙ্কেল আসতে পারতেছে না। আর আমার আব্বুকে মূলত আজকে সামনের শুক্রবারও যাইতে বলতেছিল, কিন্তু আমার আব্বুর মানে এতটাই ব্যস্ত ছিল এই জন্য আব্বু আর যাইতে পারে নাই। তো আমার আম্মু মূলত আজকে কতদিন ধরে কোথাও যায় নাই, ঈদেও কোথাও আমরা ঘুরতে যাই না, যেহেতু কোথাও যাওয়ার মতো তত জায়গাও নেই জানো আমাদের, যেহেতু নানা নানিও নাই। আর আমার নানা নানি নানি একটা আছেন দিনাজপুরে, কিন্তু তার ওটা যাওয়া আসা অনেক ভেজাল। তো এই জন্য আমি মূলত যাই যখন আমার পরীক্ষা টরীক্ষা থাকে, কিন্তু আমার আম্মু তো যায় না। তো এই জন্য মূলত আব্বু দুজনেই গেল। আমার আন্টি আবার আমার আমাকেও যাইতে বলছিল, যেহেতু আমার মাও কোথায় যায় না। আর আমার আব্বু মূলত আজকে দরকারে গেল বললাম না, তো আমার আব্বু তো মনে করো সামনের শুক্রবারও টাকাটা আনতে যায়নি। আমার আব্বু বলতেছে যে টাকাটা যদি নিয়ে আসে তাহলে মনে করো তোমার খরচ হয়ে যাবে। তো এই জন্য আমার আব্বু নিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু থাকে না যে বাধ্য হয়ে এখন আমাদের টাকাটা, ওই টাকাটাই এখন শেষ ভরসা, ওইটাই আমাদের নিয়ে আসতে হচ্ছে। তো এখানে দেখতেছো কি জানি, দেখছো এখানে আবার আমাদের কবুতরের বাচ্চা একদম উড়ে আসে পড়ছে। এই যে দেখো, একদম ঘরের ইয়াতে কবুতরের বাচ্চা এখানে যে কখন যে উড়ে পড়ে গেছে আমি নিজেও জানি না। এখন এটা আমাদেরকে দেখতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো তারপর মূলত বলি, তো বললাম না যে ওই টাকাটা জমা ছিল, তো ওইদিকে মূলত কবুতরের বাচ্চা দেখতে পাইলাম। তো তো এই জন্য ওইদিকে গেলাম। তো চলো এখন বলি। তো আমি তোমাদেরকে কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি না যে আমরা মূলত ধান লাগাইছি, তারপরে মূলত আমার ভাইয়ের এইচএসসি এক্সাম চলতেছে, আমারও আবার পরীক্ষা এই মাসেই। তো এই জন্য মূলত আমরা যে ধান যে লাগাইছি, তো সেই ধান লাগানোর যে যারা কাজ করছে আমাদের, তো তাদেরকে টাকা দেওয়ার মতো আমাদের টাকা নাই। যেহেতু আব্বু এই মাসে মূলত 1 তারিখ থেকে তোমার চাকরিতে জয়েন করছে, তো আমার আব্বু এখনো কোনো টাকাই পায়নি। আর বললাম না যে আব্বু প্রায় আজকে 7-8 মাস ধরে বাসায় বসে আছে, কোনো কাজও নেই, বাসায় কোনো টাকা আসারও কোনো ইয়া ছিল না। তো যার জন্য মূলত আমাদের অনেক একটা ধার হয়ে গেছে। আর মূলত থাকে না যে যেহেতু আমরা ধান লাগাইছি, তো ওদেরকে কি টাকা না দিয়ে থাকা যাবে বলো? আর মানুষের কাছে আর কত ধান নিবো তোমরাই বলো? যেহেতু ধান লাগাইছি, মনে করো জমি চাষ করা থেকে শুরু করে পানি দেওয়া, তো ওই একটা বড় অঙ্কের আমাদের ধার হয়ে গেছে। আর মূলত এখন যেহেতু আব্বু চাকরিতে ঢুকছে, তো এখন হয়তো আমাদের একটা সম্ভাবনা আছে যে মাসে গেলেই আব্বু বেতন পাবে। তো যার জন্য এখন আমাদের আর কোনো অপশন নাই। তো এই জন্য মূলত ওই টাকাটাই এখন আমাদের একমাত্র সম্বল। তো যার জন্য মূলত আব্বু ওই আন্টির বাসা গেল। তো এটা মূলত কোনো দাওয়াত না। তো আমার যেহেতু আন্টি মূলত আমরাও তত বেশি যাই না ওই আন্টির বাসাও, যে আন্টিও ব্যস্ত থাকে। তো আমরা বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমরা অনেক রকম কাজে ব্যস্ত থাকি না। আমার আম্মু তো সারাদিন কোথাও বের হওয়ার সময় পায় না। আমার আব্বু আবার যেহেতু চাকরি করে, সেই 6টায় চলে যায় এবং আসে যে রাত কয়টা। যেদিন ওভার টাইম থাকে, এখন ওভার টাইম শুরু হয়েছে, ওই দিন তো একদম রাত 8টাও বেজে যায়। তো গরু ছাগল এগুলা দেখাশোনা করে, আম্মু কোথাও যাওয়ার সময় পায় না। আর আজকে যেহেতু শুক্রবার, আব্বুও বাসায়। তো যার জন্য আব্বু যেহেতু আজকে যাবে, তো এই জন্য আমার মাও গেল। মূলত আমার মাকেও মনে কয়েকদিন ধরে আজকে ভালো লাগতেছিল না, আম্মুও বাসায় বলতেছে যে কোথাও গিয়ে ঘুরে আসি, কত আর কাজ করি, প্রতিদিন এত কাজ। তো এই জন্য মূলত আম্মু তোমার আব্বুর সাথে চলে গেল। সো আমিও আমার বোন বসে আছি। আর মূলত আরো একটা কারণে গেছে আমার আব্বু আম্মু, সেটাও বলি, মনে পড়লো এখন। তো যেহেতু যেই আন্টির বাসা আম্মু আব্বু দুজনে গেছে না, তো ওইখানেই আবার আমার ভাই থাকে নীলফামারীতে। সো ওইখানেই আবার মনে করো আমার ভাই যেহেতু এখন পরীক্ষা চলতেছে, তো আমার ভাইয়ের এখন টাকার একটু দরকার। তো আমার আব্বু আম্মু পরীক্ষা চলাকালীন আমার ভাইয়ের সাথে দেখাও করে না। আর আমার ভাই জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে দেখা করতে আসছিল। তো আমার ভাইয়ের সাথেও মূলত দেখা করবে আর তাকে কিছু টাকা দিয়ে আসবে, এই কারণে মূলত আব্বু আম্মু দুজনেই গেল। দেখছো আমাদের কবুতরের বাচ্চা কোথায় এসে পড়ছে। তো এটা অন্য একজন হলে নিয়ে যাবে যদি আমরা ঠিক মতো না ধরি। এটাকে ধরে রাখতে হবে নাকি? আমাদের পুরা বাসায় এখন আমি ও আমার বোন। তো আমার বোন মনে করো এমনি হাঁসের বাচ্চা টাচ্চা দেখবে, আর আমি মূলত যে গরু টরু আছে এগুলো এখন দেখবো। তো এখন দুইজনের উপরেই আমাদের হচ্ছে পুরা সংসারের দায়িত্ব পড়ে গেছে। অবশ্য আমাদের একদিক দিয়ে ভালো হয়েছে, এই যে আমাদের থাকে না যেগুলো মিডিয়াম বাচ্চা,
সেগুলো আবার এইখানে আমরা ঢাকায় রাখছি, তো এই জন্য এটা একটু নিশ্চিন্তায় আছি। আর ওই হাঁস বাচ্চাগুলো তো বাসায় একদম একটু বের হতেও দেওয়া যাবে না। আর আমাদের যেহেতু আরো একগুলা বাচ্চা আছে মূলত, যেগুলো একদম এখন বড়ই হয়েছে, মূলত ডিম পাড়ার উপযুক্ত, সেই হাঁসগুলো তো মনে করো পুকুরে আছে, ওইগুলা নিয়ে মূলত মেইন টেনশন। ওইগুলার দায়িত্বই আমাদেরকে দিয়ে গেছে যে ওই হাঁসগুলো মূলত সন্ধ্যা হলে অন্য হাঁসের থাকে না, অন্য হাঁসের সাথে মূলত তোমার ইয়া করে। তো যার জন্য আম্মু আমাদেরকে বলে গেছে যে আমাদের যদি আসতে লেট হয় তাহলে ওই বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করে একদম খোপড়ায় ঢুকে আসে। তো তোমাদেরকে বললাম না, আজকে দেখো পুরা বাসার দায়িত্ব এখন আমারও আমার বোনের উপর। এইখানেই তোমরা দেখো, আমরা হয়তো কোথাও আজকে বেরো হতে পারবো না। এই যে দেখো আমাদের মূলত গরুই কতগুলা, এই যে গরু, গরু এখানে তিনটা, তার মধ্যে একটা গরুর তো বাচ্চা হবে। তো এই গরুর দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে, যাতে মূলত গরুগুলো মনে করো তাদের যে জায়গায় বাঁধা আছে এই জায়গাগুলো থেকে যেন মানে ছিঁড়ে না যায়, বা মনে করো অন্য জায়গায় মেলা না হয়। তার উপর আবার আরো একটা দায়িত্ব আছে আমাদের, সেটা হচ্ছে এই যে দেখো আমাদের আবার ছাগলও আছে। এই যে ছাগলের দায়িত্ব আমাদের দিয়ে গেছে জানো, বলছে যে যদি একটু, এখন যেহেতু প্রায় 4:30 বাজে না, তো আম্মু আবার আমাদেরকে এটাও বলে গিয়েছে যে ছাগলের বাচ্চা এবং ছাগলকে আমরা যেন ওই যে পুকুরের পাড়ে ওইখানে একটা আইল আছে, ওইখানে আবার ঘাস আছে, তো ওইখানে ঘাস খাওয়ানোর কথাও তো বলছে। তো এখন এগুলা কাজ নিয়েই করতে হবে। আরো আবার মনে করো আমাদের আবার যেহেতু এখন বর্ষাকাল চলতেছে না, আমাদের আবার ভোরং বসাইছে মাছ ধরার জন্য। সো আব্বু আবার বললো যে যদি আসতে লেট হয় তাহলে আবার কাউকে দাঁড়ায়, আমি যেহেতু পারি না, তো কাউকে দাঁড়ায় মূলত মাছগুলাও আবার ঝাড়ে নিয়ে আসতে। কবুতরের বাচ্চাটা ধরার লাগবে তো, এটা যদি কাউ ধরি জব করি খাই কি হবে। আমাদের যে বর্তমানে যে গরুটা আছে এটা নিয়ে তো আমি খুবই ভয়ে আছি, বললাম না যে মূলত আজকে কালকে বা পরশু দিনও বাচ্চা হতে পারে, বেশি দিনের সময় নাই। তো আমরা যে আজকে দুই ভাই বোন বাসায় আছি, তো এই মুহূর্তে যদি বাছুর হয় আমরা দুই ভাই বোন কি করব। এই জন্য আর কি একটু এখান থেকে মনে হয় আজকে আমাদের নড়াই যাবে না, যে কখন কি হয়, আব্বু আম্মু না আসে। এখন একটা বড় একটা দায়িত্ব আমাদের উপর পড়ে গেছে জানো। আর যেহেতু আমাদের একটা গরু অবশ্য অলরেডি মারাও গেছে, তোমাদেরকে আমি হয়তো কোনো এক ব্লগে বলেওছি, অনেকবার বলেওছি, তো তাও বলি, তো এই জন্য আরো মূলত টেনশনে আছি যে গরুটার অবস্থা খুবই খারাপ। এই যে দেখো এই গরুটা আবার অনেক দামিও গরু, এটা শাহিওয়াল গরু, বাছুর হওয়া মানে জন্ম নেওয়ার পরেই তো 30,000 টাকা। আবার এই গরুর আবার অনেকগুলো মনে করো অনেক করে দুধ হয়, একদম 3-4 কেজি পর্যন্ত। তখন তো আমাদের এমনি টাকা হবে, গরুর দুধ খাবো, তারপরে আবার আম্মু বিক্রিও করবে। তো এই জন্য মূলত আম্মু এবং আমাদের তো বারবার বলে যাচ্ছে যে কোথাও বাসা ছেড়ে যাস না, আমাদের এই বাসায় দেখছিস তো কতগুলা জিনিস আছে। ছাগলই মনে করো, গরু আছে 3টা, ছাগল আছে 2টা, হাঁসি তো আছে মনে করো প্রায় 4 প্রকার। 4 প্রকার বলতে এক প্রকারটা সবে ফুটে বেরোইছে, এক প্রকার হচ্ছে এই যে মিডিয়াম যেগুলাও বাচ্চা, আরেক প্রকার হচ্ছে ডিম পারবে, আরেক 2টা আবার আরেক 3টা আছে। ওই 3টা আবার মনে করো একটা তো বাচ্চা ফোটাইছে, একটা মনে করো খুব প্রায় একদম ডিমে তা দিচ্ছে, আর একটা পুরুষ যেটা সেটা তো মনে করো তোমার পুকুরে। তো এখন পুরো একটা এখন সংসারের একটা দায়িত্ব এখন আমাদের উপর। তো আজকে আমি বুঝতেছি যে আমার মা এমনি বলে না যে তোরা যখন সংসারের একদিন দায়িত্ব পড়বে তখন বুঝবি। তো আমরা তো আমাদের মতো বের হই, এমনি যখন আম্মু টুকটাক কাজ আমাদের দ্বারা করায় তাও আমরা রাগ হই, কিন্তু আজকে দেখতেছি কত দায়িত্ব আমাদের উপর, দেখছো গরু ছাগল হাঁস এগুলার দায়িত্ব। সো আমার বোনকে আমি এখন উঠোনে রেখে যাচ্ছি যে ওকে একটু দেখাশোনা করার জন্য আসি। আর আমি এখন একটু বাসায় যাই, বাসায় যাই আমাদের যে ছোট হাঁসগুলো আছে ওইগুলার কি অবস্থা ওইটা দেখি একটু। তো আমরা বাসায় আসলাম, আমার বোনও আবার আমার পিছনে পিছনে বাসায় চলে আসলো। আমার বোনকে তো যাইতে বললো আব্বু আম্মু দুজনে, কিন্তু আমার বোন নিজেও গেল না, ও নাকি পড়াশোনা করবে। সো আবার যেন একটা ইন্টারেস্টিং কথা, আমার মাকে আবার বারবার বলছে যে আসার সময় যেন কিছু নিয়ে আসে, বলছে যে যার বাসায় যাচ্ছ তার বাসা থেকেও পাইলে কিছু নিয়ে আসিও, আর আবার রাস্তায় যখন আসবে নীলফামারী থেকে ওর জন্য কিছু নিয়ে আসতে। কি হারামি তোমরাই বলো। তো এই জন্য গাইজ এখন দায়িত্ব তো আছে, এখন এক এক করে সবকিছু করতে হবে। তো দোয়া করতেছি আম্মু আব্বু দুজনের জন্য সন্ধ্যার আগে আগেই আসে, সন্ধ্যার আগে আগে না আসলে তো মনে করো এই যে আমরা টেনশনে আছি। এই যে গরুগুলো একদম গোয়াল ঘরে ঢুকানো, আমি তো এখনো আজ অব্দি গরু নাড়তে পারি না, আমি করেই নেই কোনোদিন। মূলত এটার একটা রিজনও আছে, কেন তোমাদেরকে বলি, মূলত জবে থেকে আমি দিনাজপুরে মূলত যখন কলেজ পড়তাম তার আগে মূলত তখন থেকেও আমাদের গরু ছিল না। আমার আব্বু আম্মু যখন দুজনেই চাকরি করতো আগে, তো তখন তো আমাদের গরু ছিল না। কিন্তু মানে মূলত গরুটা আমাদের নেওয়া হয়েছে জবে থেকে আমার আম্মু চাকরি বাদ দিছে, যেহেতু গ্রামে থাকি গরু ছাগল এগুলা একটু লাগে সংসারের জন্য। তো আমি মূলত যখন একদম দিনাজপুর থেকে বাসায় তো আসলাম এই কয়েকদিন মূলত কয়েক বছর ধরে, তো তখন আর হঠাৎ করে তো আর এগুলা সম্ভব না। তো এই জন্য মূলত আমার গরুটা তত বেশি নাড়া হয় নাই। তো এটাই মূলত মেইন কারণ ছিল। তো এই যে এখন আমি এখন এগুলাকে খাবার দিব। আরো এখন থাকে না অনেক ব্যস্ত আছি, বাইরে যেতে হবে, রুমে আসতে হবে, আরো আমাদের জমিরও আবার ধান লাগিয়েছে ওইগুলাও দেখতে হবে যাতে ছাগল গরু না পড়ে এবং অন্যের হাঁস যেন না পড়ে। এখনো যেহেতু পড়া যাবে না আমাদের এদিকে, হাঁস পড়লে মূলত আমাদের যে ধান ক্ষেত আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন মূলত ভাই বোনের উপর আমাদের অনেক দায়িত্ব।
বারবার বলতেছি যে আমি দোয়া করতেছি আমার আব্বু আম্মু, যদিও ওদেরও অবশ্য আছে যে যেহেতু আমরা দুই ছেলে মেয়েকে বাসায় রেখে গেছি, আর আমার যে ছেলে ও তো মূলত গরু টরু এগুলো নাড়তে পারে না, এমনি হাঁস টাস যেগুলো আছে এগুলো আমি ঠিক মতো করতে পারবো, কিন্তু গরুকে নিয়ে টেনশনে আছি। তার উপর আবার তোমাদেরকে বললামই যে আমাদের একটা গরুর কি অবস্থা, তাই না? তো এখন আমরা ভাই বোন দুজনে এখন এক এক করে এগুলার এখন দায়িত্ব পালন করব। আমার বোন এখন রুমে গিয়ে একটু টিভি দেখতেছে, আমি আবার উঠোনে যাব। তো গাইস, আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক দায়িত্ব আমাদের উপর। তো এই ছিল আজকের ব্লগ, এতটুকুই। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আব্বু আম্মু দুজনে আমাদেরকে রেখে গেল আত্মীয়র বাসায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।